সোনারপুর বিধানসভা ২ নম্বর মণ্ডলের অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের দিকে দিকে রাস্তার বেহাল দশা। হাল ফেরাতে হাল ধরলেন স্বপন নস্কর মহাশয়। দাদা, আজকে আপনাকে আবার সেই রাস্তাতেই পেলাম, তো আজ কি ব্যাপারে রাস্তায় নেমেছেন? রাস্তায় তো আমরা রাস্তারই লোক, রাস্তায় আমাদের পরিচয়, পথেই পরিচয়, কারণ পথই আমাদের পথ দেখাবে। এই যে পাইপলাইনের কাজ, বিগত সরকার, বিগত কাউন্সিলর এরা তো সব কাজ করেনি, টাকাগুলো সব করেছে। পাইপলাইনটা 6 ইঞ্চি ওপর দিয়ে পেতেছে, বারবার লিকেজ হচ্ছে। ওই জন্য ওদেরকে আমরা বলেছিলাম পাইপলাইনটা তলা দিয়ে করতে, আমরা সরকারে আসার পর সেটা করছে না, ফেলে রেখেছে। আজকে বিভিন্ন লোক এখান থেকে পড়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা নিজস্ব উদ্যোগে আমরা জেসিবি গাড়ি এনে এইটা ভরাট করে দিচ্ছি। এখন মানুষ তো প্রাণে বাঁচুক দিয়ে এখন প্লেন করে দিচ্ছি। পরবর্তীকালে এই পাইপলাইন আমরা নিয়ম অনুযায়ী মিনিমাম 2 ফুট থেকে 2.5 ফুট চলায় ওই পাইপলাইন লেই করে তারপরে আমরা রাস্তা ঠিক করাবো। কিন্তু দাদা, এই কাজটা তো কাউন্সিলরে করা উচিত, আপনাদের তো কাউন্সিলর করা উচিত। কাউন্সিলররা যেটা কাজ করেনি, তারা শুধু অন্যদিকে কোথাও প্রমোটারের সঙ্গে যোগাযোগ করেছে, প্রমোটারের থেকে টাকা পয়সা নিয়ে তাদের পারিবারিক উন্নয়ন ঘটিয়েছে, ব্যক্তিগত উন্নয়ন ঘটিয়েছে, সামাজিক কোনো উন্নয়ন ঘটায়নি। নিজে এই রাস্তাঘাট এগুলো নিয়ে তাদের কোনো দৃষ্টি ছিল না। রাস্তাঘাট উন্নয়ন করার দিকে, সমাজের উন্নয়নের দিকে তাদের দৃষ্টি ছিল না, ছিল শুধুমাত্র কীভাবে তাদের ব্যক্তিগত উন্নয়ন করবে, তাদের পারিবারিক উন্নয়ন করবে, সেই দিকে তাদের নজর ছিল। এই জন্য আমরা নিজস্ব উদ্যোগে ওদের কন্ট্রাক্টরকে বলছি, বারবার করে আসছে না, আমরা নিজস্ব উদ্যোগে ওই পাইপলাইন ওরা নামাচ্ছে না। এখন এখানে মানুষের অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। আমরা সেই কারণে এই রাস্তাটা আমরা নিজস্ব উদ্যোগে জেসিবি এনে রাস্তাটা ঠিক করিয়ে দিচ্ছি। উপস্থিত মানুষ তো প্রাণে বাঁচুক। একটা কারো কোনো পরিবারের কোনো ছেলের বা কর্মসংস্থানের কারো যদি হয়, তার পরিবারটা হয়ে যাবে। সেই জন্য আমরা নিজস্ব উদ্যোগে এটা করে দিচ্ছি। এখানে করব বাইপাসের ওখানে KM রায়চৌধুরী রোড, ওই রাস্তাগুলোতে একেবারে অটোওয়ালারা বারবার আমাদেরকে বলছে, ওগুলো আমরা এখন ঠিক করে দেবো। আচ্ছা দাদা, কীভাবে বিকল্প হবে এখানে পড়ে গিয়ে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই সব দিকে বারবার আমাদের কাছে পাবলিক আশা করে, যেহেতু আমাদের সরকার আমাদের কাছে বারবার রিপোর্ট করছে। সেই জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে জেসিবি এনে এগুলোকে উপস্থিত চলাচলের মতন করে দিচ্ছি। ভবিষ্যতে এই পাইপলাইন আমরা 2 থেকে 2.5 ফুট জলা দিয়ে এই করিয়ে রিলেই করাবো, আমরা করে তারপরে রাস্তা রাস্তাঘাটে দিয়ে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, অভিযোগ আসছে বাচ্চারা পড়ে গেছে, গাড়ি ঘোড়ার অ্যাক্সেল ভেঙে যাচ্ছে। আপনাদের এলাকার রাস্তা আপনারা কী ভাবছেন? এই রাস্তা তো গত 10 বছরে কোনো ক্ষতি হয়নি। দেখতেই পাচ্ছি আমরা রাস্তাঘাটের এই অবস্থা। আমার নিজের একটা ছোট বাচ্চা আছে, আমরা এই রাস্তাই ব্যবহার করি। এই রাস্তা দিয়ে গেলে আমাদের শর্টকাট হয়, কিন্তু বাধ্য হয়ে আমাদের ঘুরে যেতে হয়। এই রাস্তা দিয়ে বাইকে নিয়ে যাওয়া যায়, এতটাই বাজে অবস্থা। বৃষ্টি পড়লে আরও জরাজীর্ণ অবস্থা হয়ে যায়, বাড়ি বিভৎসভাবে এখানে স্লিপ করে। হ্যাঁ, আর বাচ্চাদের ভীষণ রিস্ক। আপনাদের এটা কত নম্বর ওয়ার্ড? এটা আমাদের 25 নম্বর। আপনাদের কাউন্সিলর এই কাজগুলো করছে না? না, কাউন্সিলরের কাজগুলো করছে। আপনারা কাউন্সিলরের কাছে গেছিলেন? আমরা কাউন্সিলরের কাছে গেছি, আর শুধু আমি নয়, শুধু আমরা নয়, আরও অনেকেই অভিযোগ করেছে যে রাস্তাঘাট হয়নি। প্রথম 5 বছরেও কোনো কাজ হয়নি, তার পরের 5 বছরেও কোনো কাজ হয়নি। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি এই যে আমাদের স্বপনদার উদ্যোগে যে এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো যাতে স্বপনদা আরও বেশি করে করবে। আর আমাদের কাউন্সিলর ম্যাডামকে তো আর কিছু বলার নেই। ম্যাডাম তো যখন 10 বছরে করেনি, আর 6-8 মাস উনি আর কিছু করবেন। পোস্ট অফিসের কাছে 25 নম্বর ওয়ার্ড, ঠিক পোস্ট অফিসের একদম সম্মুখে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে অনেক বাইক এখানে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সবাই মিলে এখানে দেখছি সব প্রশাসনিকভাবে সব ইনঅ্যাক্টিভ, শুধু ক্ষমতায় বসে আছে, চেয়ার নিয়ে কোনো কাজ করছে না। আমরা স্বপনবাবুর বাড়িতে যাই, গিয়ে স্বপনবাবুকে বলি এই বিষয়টা নিয়ে, ওনাকে অত্যন্ত রিকোয়েস্ট করি আমরা সবাই মিলে। উনি আজকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে একটা জেসিবি ঠিক করে এখানে রাস্তাটা সারানোর ব্যবস্থা করে দিয়েছেন। ওনাকে আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
রাজপুত সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। এখানে প্রত্যেক দিন ঘটছে দুর্ঘটনা, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের যাতায়াতের খুবই সমস্যা। আর একটু বৃষ্টি হলেই আর তো কথাই নেই, সোনাই সোহাগা। এখানে জনগণ যেটি বলছে, এখানকার যিনি কাউন্সিলর তিনি রাস্তার দিকে চোখ দিচ্ছেন না, উন্নয়ন করছেন না, তাই নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের কাজে নেমে পড়েছে। আপনাদেরকে শোনাবো আরও কিছু লোকের কথা, তারা কি বলছে, তারা কি ভাবছে। যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় স্ট্যান্ডিং কাউন্সিলর রয়েছে, তখন স্বপন নস্কর মহাশয় যে উদ্যোগে এই যে কাজটি করছে, এটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন, কীরকমভাবে দেখছেন? দাদা আমাদের সবসময় পাশে থাকেন, শুধু আজকে বলে না, দীর্ঘদিন ধরে দাদা এই সমাজ কল্যাণের সাথে যুক্ত আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা, সামনে একটা পোস্ট অফিস, দীর্ঘদিন অনেক লোকই আছে, ছোটো থেকে বড় সবাই যাবে, সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিটা রাস্তা পুরো এমনকি প্রয়োজনীয় রাস্তা, যেখানে স্কুল থেকে আরম্ভ করে অফিস থেকে আরম্ভ করে পেশেন্ট পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা যেতে পারে না। নানা রকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, কিন্তু যদি পেশেন্ট যায় তাকে আরও বিপদে পড়তে হয়, কিন্তু আমরা পরিস্থিতি যেতে পারি না। কিন্তু আমরা দাদাকে জানাতে, দাদা মানে কোনো কিছু কাল বিলম্ব না করে দাদা তৎক্ষণাৎ নিজের গতিতে লাগিয়ে এই কাজটা আমাদের করে দিচ্ছে। এই জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদাকে আগামী দিন আরও ভালোভাবে আমরা দিতে চাই। দাদা চাই সেই পদ্ধতিতে আমরা সবাই করি, আর সবাইকে বলবো দাদার পাশে থাকবে, দাদা এবার ওই রাস্তাটা চলো। দাদা, আপনাদের বাড়ি 25 নম্বর ওয়ার্ডেই। আপনার এই যে বিগত দিনে কাজ হয়েছিল টেন্ডারের মাধ্যমে, এই কাজটা কতটা ভালো হয়েছিল যে এখনই এতদিনের মধ্যে রাস্তা খারাপ হয়ে গেল? দেখুন, মানুষের যতগুলো ন্যূনতম চাহিদা আছে তার মধ্যে রাস্তা একটা খুব অপরিহার্য। মানুষের কাছে রাস্তাটাই হচ্ছে সবচেয়ে আগে। সেই রাস্তাটা যখন হয়, তখন রাস্তাটা যেভাবে হচ্ছিল, যেভাবে করছিল, তখন আমরা বলেছিলাম যে রাস্তাটা এইভাবে এত অল্প মাটি ফেলে রাস্তাটা করছে এবং পাইপগুলো তো ভরাট পড়ে, তখন আমরা অনেক বলেছিলাম। তারপরে সেই কাজগুলো ছেড়ে রেখে চলে যায়। তারপরে পরে দেখা যায় যে একটা বৃষ্টিতে দেখা যায় সেই মাটিগুলো ধুয়ে চলে যায় এবং পাইপগুলো সব বেরিয়ে যায়। তারপরে এখান থেকে যত গাড়ি যায়, গাড়িগুলো তো যেতে পারে না। তারপরে গাড়ি যেতে পারে না, বাচ্চাদের স্কুলে গাড়ি যায়, ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট মৃত্যু লেগে আছে। তো সেই সব সমস্যাগুলো যখন হচ্ছে, মানুষ যখন আমাদের কাছে বলছে, তখন আমরা কী করবো? তখন আমরা স্বপন নস্কর বাড়ি যাই। স্বপন নস্করকে আমরা বলি, সমস্ত সব কিছু বলি। তার তিনি দাদার উদ্যোগে তিনি কী করেন, তিনি সঙ্গে সঙ্গে নিজের খরচায় তার নিজের রেসিপি ভাড়া করে সেইটা মেরামত করে দেয়। যতটুকু তার সমস্যা হচ্ছে মানুষের জন্য সেইটুকু কাজ করে দিয়েছেন। আপনার নাম? আমার নাম পিঙ্কু সরকার। দাদা, আপনি কি বলবেন? আমার বলার আছে যে 15 বছর ধরে শুধু লুটপাট, সিন্ডিকেট রাজ, চুরি, সন্ত্রাস এগুলো হয়েছে। আর সরকারি অনুদানে যে ডেভেলপমেন্ট করার কথা ছিল, সেই ডেভেলপমেন্ট পরিবর্তন হয়েছে। তার নিদর্শন এই রাস্তা কিছুদিনের মধ্যে এই বেহাল দশা। যে রাস্তা খবর করছেন জানেন, তো লেগে আছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, বাইক যেতে পারে না, একটা গাড়ি যেতে পারে না। পাড়ার প্রতিবেশীরা, ওয়ার্ডবাসীরা সবাই তারা আপনারা কি কাউন্সিলরের কাছে গেছিলেন? কাউন্সিলের কাছে আমরা অনেকগুলো অভিযোগ করেছিলাম, জানিয়েছিলাম, ব্যবস্থা করা তাদের অভিযোগ ছিল না, এখনও নেই। যাই হোক, আমরা সেই সব যেটা হলো যারা আছেন সমস্যার সমাধানের জন্য তাই সবাই মিলে যাই, আমাদেরকে জানাই। আমরা সকলকে রিকোয়েস্ট করি যে দাদা 25 নম্বর ওয়ার্ডের বাকিদের জন্য চিন্তাভাবনা করেন, সর্বদা চিন্তাভাবনা করেন, সবার পাশে আপনার সবসময় থাকেন। আমরাও আশা রেখেছিলাম
আপনার নাম? রাস্তার বেহাল দশা, বিশিষ্ট সমাজসেবী স্বপন নস্কর মহাশয় নিজের তত্ত্বাবধানে জনকল্যাণমূলক সেবামূলক কাজ করছেন। নিজের রাস্তার মতের কাজ করতেই পাচ্ছেন আপনারা। স্বপন নস্কর মহাশয় নিজেকে এলাকার মানুষের কষ্ট এবং ছোট ছোট বাচ্চারা পড়ে যাচ্ছে, বিভিন্ন গাড়ির অটোর অ্যাক্সেল ভেঙে যাচ্ছে, ক্ষতি হচ্ছে গরিব মানুষের যে ক্ষতি সেটা যাতে না হয় তার দিকে চোখ দিয়েছেন স্বপন নস্কর মহাশয়। KM রায়চৌধুরী রোডের যে বেহাল দশা তার নিজের তত্ত্বাবধানে ঠিক করছেন স্বপন নস্কর মহাশয়। হাঁটাচলা করতে কি পড়ে যাচ্ছেন? আপনাদের এই রাস্তার তো দশা খুবই খারাপ ছিল, খারাপ তো ছিল। তো এই স্বপনবাবু যে নিজের দায়িত্বে নিজের খরচায় কাজ করে দিচ্ছে, তো কি মনে হচ্ছে? আর এটা তো অবশ্যই নতুন সরকার যখন এসে তো করতেই হবে, না করলে হবে। সব এত কিছু পরিবর্তন হচ্ছে, রাস্তা তো করা উচিত বা করছে, সব জায়গায় হচ্ছে, আমাদেরও হবে আশা করি। কিন্তু আপনাদের এটা তো 25 নম্বর ওয়ার্ড, এই রাস্তাটার নাম KM রায়চৌধুরী রোড। তো আপনাদের যে স্ট্যান্ডিং কাউন্সিলর আছেন হ্যাঁ। তিনি কি রাস্তা পরিদর্শন করতে এসেছিলেন? না, আমি কোনোদিন আমার চোখে পড়িনি। আপনারা কি আপনাদের এই বেহাল দশার কথা কাউন্সিলরকে জানিয়েছিলেন? আপনাদের রাস্তার যে বেহাল দশা তা আপনাদের কাউন্সিলরকে জানিয়েছিলেন? না, আমরা জানাইনি, তখন ভোট এসে গেছিল, রাস্তাটা রানিং হচ্ছিল, ভোট আসাতে কাজ বন্ধ ছিল, তাই এখন মানে আবার তোমরা ভোটের কাজটা। তো শুনেছি এখানে নাকি বাচ্চারা পড়ে যাচ্ছে, গাড়ির অ্যাক্সেল ভেঙে যাচ্ছে, এগুলো কি সত্যি? হ্যাঁ, অবশ্যই স্লিপ আছে, কাদা যখন জল হয় স্লিপ হয়, আর তখন গাড়িটা আমারও স্লিপ হয়, ছোটো গাড়ি তো স্লিপ হয়ে যায়। আপনার নাম? আমার নাম তারকনাথ পুরকাই। আপনি কি এই ওয়ার্ডেই থাকেন? হ্যাঁ, আমি সামনে। হ্যাঁ, আমার পাইপ কেনা আছে। ঠিক আছে, এখানে দাদা তুমি আছো, যেরকম মুহূর্তে করলে জেসিবিটা সেটা আমরা পার্সোনালভাবে করাচ্ছি, বুঝতে পেরেছো? রোজ অটোওয়ালাগুলো বলছে, ফোন করছে। আমার জেসিবি মানে আমার জেসিবি ওখানে আছে, আমার বন্ধুর জেসিবি। আগের কাউন্সিলরের নজর ছিল ওনার ব্যক্তিগত উন্নয়ন আর পারিবারিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন কি হবে তাদের দিকে কোনো নজর ছিল না। ভোটের জন্য, ভোটে জেতার জন্য এইসব করে গেছে। রোজ মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোজ গাড়ি উল্টে পড়ছে, ওনাদের কোনো নজর নেই। তো আমরা সরকারে এসেছি সবে 1 মাস 10-12 দিন, আমরা ব্যক্তিগতভাবে এগুলো করার চেষ্টা করছি যাতে বর্ষার সময় মানুষের না বিপদ ঘটে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদেরকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছে। আমরা চেষ্টা করছি মানুষের পরিষেবাটা, অন্তত অ্যাক্সিডেন্ট হয়ে কেউ হাত পা ভেঙে না ঘরে বসে থাকে, সেটা একটা আমাদের ছোট্ট প্রয়াস। এবারে আমরা পৌরসভায় যাবো, পৌরসভাতে জলের লাইন ওখানে কালীতলা মোড়ে পেটে আছে, আমরা ওখানে যাচ্ছি। চলুন সবাই মিলে ওখানে। ঠিক আছে, আরে কালীতলা তো ভেসে যাচ্ছে, এদিকে রাস্তা রাস্তাগুলো ইয়ে হয়ে যাচ্ছে, জলের কি ওপরে?